হ্যালো গাইস, তো আজকে ইজিয়েস্ট ওয়েতে কিভাবে রোস্ট রান্না করা যায় দেখাবো এবং সবচেয়ে কম কোয়ান্টিটিতে রোস্ট রান্না করা দেখাবো। ফার্স্টে আমি লবণ আর মরিচের গুঁড়াতে ম্যারিনেট করে রাখা আমার চিকেনের লেগ পিসগুলো একটু ফ্রাই করে নিব হালকা করে। দেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এখানে হচ্ছে বেরেস্তা, কিশমিশ, কাজু আর কাঠবাদামের বাটা, একটু পেঁয়াজ, 2টা রসুন আর কাঁচামরিচ আর একটু টক দই। এইগুলো দিয়ে একটু পানি দিয়ে এখানে ব্লেন্ড করা হয়েছে। এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট। এই কয়টা আইটেম ছাড়া এটা হবেই না। এটা হচ্ছে কি ইনগ্রিডিয়েন্ট, এটা দিয়ে হচ্ছে রোস্টের টেস্টটাকে একদম টপ মাত্রায় নিয়ে যাওয়া যায় আর কি। দেন হচ্ছে যে রোস্টগুলোকে আমি সুন্দর মতো একদম ভেজে নিতেছি, মানে একদম ডিপ ফ্রাই করা যাবে না। দেন হচ্ছে আমি ওই তেলের মধ্যেই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকাভাবে একটু ভাজা 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 করে ফেলবো। দেন সেটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে ওই টাইম পর্যন্ত এটাকে সুন্দর মতো একটু স্টির করে নিব। দেন সেখানে আমি 1 টেবিল স্পুন রসুন বাটা, দেন 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিব। দেন হচ্ছে সুন্দর মতো সেটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা গন্ধটা চলে যায়। দেন এটার মধ্যে আমার ওই স্পেশাল মশলা বাটা যেটা আছে সেটা দিয়ে দিব। সুন্দর করে সেটাকে এখন কষানো শুরু করব। কষাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা তেল ছেড়ে দেয়। তারপর এটার মধ্যে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তারপর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাঁধুনির একটা মশলা পাওয়া যায়, যেটা হচ্ছে রোস্টের মশলা। এটা হচ্ছে প্রায় 4 ভাগের 1 ভাগ দিব, যেহেতু আমি একটা আস্ত মুরগি না, মাত্র 4টা লেগ পিস করবো। সো আমি 4 ভাগের 1 ভাগ রোস্টের মশলা এটার মধ্যে দিয়ে দেব। দেন আমি অল্প একটু লাল মরিচের গুঁড়া দিব, জাস্ট কালারের জন্য, একটা সুন্দর কালার আসবে। সো আমি লাল মরিচের গুঁড়াটার মধ্যে দিয়ে দিব। দিয়ে কষাতে থাকবো। ব্লেন্ডার ধোয়া পানি একটু দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেন আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিব, এটাকে ফ্লেভারটাকে ইনহ্যান্স করবে আর সেই সাথে কালারটাও সুন্দর আসবে। তারপর লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর হালকা একটু চিনি দিয়ে দিব যাতে টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যায়। তারপরে আমি আমার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। বাট আনফর্চুনেটলি আমি হচ্ছে লাস্টের আমার রান্না হওয়ার পরে ক্লিপটা নিতেই ভুলে গেছি। সো এটা দিয়ে এখন আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে কুক করব। এরপরে একদম স্লো ফ্লেমে, মানে লো ফ্লেমে কুক করতে থাকবো প্রায় আধা ঘন্টার মতো। তো এইভাবে করলে রোস্টটা রেডি হয়ে যাবে। খুবই ইজি ওয়েতে ঝটপট শাহি রোস্ট তৈরি করা হয়ে যায়। আর এরপর একটু কেওড়া জল কয়েক ফোঁটা দিয়ে দেন হচ্ছে কাঁচামরিচ উপর দিয়ে ছড়া আরও 2-4 মিনিট 5 মিনিট এটাকে ঢেকে রাখলে হালকা লো ফ্লেমে একদম পুরো পারফেক্ট একটা শাহি রোস্ট হয়ে যাবে, একদম ইজিয়েস্ট ওয়েতে, যেটা সবার জন্য বানানো খুব ইজি। রান্না এবং পরিবেশন